হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের একটা ফ্রেশ লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলো না। তো চলো শুরু করি। তো দেখো, এটা হচ্ছে আমার পেপার, আর আমি কিন্তু এটাকে ডবল ফোল্ড করে নেব। কোনা যেন বরাবর থাকে, এই কোনা না বরাবর থাকা চাই। এটাকে কিন্তু আর একবার ফোল্ড করব। দেখো, এটা কোনা থেকে আরেকবার এরকম করে ফোল্ড করে দেবো। 4 ভাঁজে ভাঁজ করতে হবে। আর এটা কি বানাবো তোমাদেরকে বলছি। এটা হচ্ছে আমব্রেলা প্লাজো। আমব্রেলা প্লাজো কীভাবে বানাতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর তারপর আমি তোমাদের এটা দেখাচ্ছি যে আমি কীভাবে বানাই এটা। তো দেখো বন্ধুরা, প্লাজো এই যে এটা, তারপর আমি এখান দিয়ে মাপ নিয়ে নেব। প্লাজোর লম্বাই নিতে হবে প্রথম। আর কোনা দিয়ে লম্বা এখন নেব না, ফার্স্ট টাইম আমার হিপের মাপ নিতে হয়। আর প্লাজোতে 3 মাপের প্রয়োজন হয়, হিপ, লম্বা আর মোহরির। আর আসনের মাপ তোমরা নিলে নিতে পারো, আবার না নিলে না নিতে পারো, ওটা আলাদা। আসনের নাপ এমনি বেরিয়ে যায়। যেমন আসনটাকে এরকম মাপতে হয়, যেমন যদি তোমার হিপ রাউন্ড যা হবে সেটাকে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করার পরে 2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, এরকম করে নিতে হয়। তো আমি প্রথম এখান দিয়ে এই কোনা দিয়ে আমি প্রথম নিয়ে নেব হিপের মাপ। হিপ কত সেটা। তো দেখো, কোনাটাকে কিন্তু এরকম সোজাভাবে রাখলে হবে না, এরকম সোজাভাবে একটু এরকম তিরছিভাবে রাখতে হবে। তো দেখো, আমার হিপ রাউন্ড মানকে চলো 20 ইঞ্চ। 20 ইঞ্চ চৌথায় 4 ভাগ কী হয়, 20 ইঞ্চটাকে 4 ভাগ করলে কী হয়, 5 ইঞ্চ। 5 ইঞ্চের সঙ্গে 2 ইঞ্চ এক্সট্রা দিতে হবে। কিন্তু আমি পেপারে করছি, আমি এখানে কোনো 2 ইঞ্চ এক্সট্রা দেবো না, আমি এরকম করে কাটিং করে দেবো। তো আমি এখান থেকে হিপ রাউন্ড নিচ্ছি 3 ইঞ্চ। দেখো 3 ইঞ্চ হিপটাকে আমি এরকম আন্দাজভাবে নিচ্ছি। আর তোমরা যদি কাপড়ে কাটিং করো, তোমাদের হিপ রাউন্ড যা থাকবে তোমরা সেটাকে 4 ভাগ করবে আর 2 ইঞ্চ এক্সট্রা নেবে। নেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে আমি দেখবো কতটা হয়েছে। তারপরে এরকম করে গোল গোল করে আমার করতে হবে। এখান থেকে আমার হচ্ছে, এই কোনা থেকে হচ্ছে আমার 4 ইঞ্চ 2 পয়েন্ট। তো 4 ইঞ্চ 2 পয়েন্ট যেখানে আসবে ঘুরিয়ে এরকম দাগ নিতে হবে। 4 ইঞ্চ 2 পয়েন্ট, এই 4 ইঞ্চ 2 পয়েন্ট, 4 ইঞ্চ 2 পয়েন্ট, 4 ইঞ্চ 2 পয়েন্ট। তারপরে কিন্তু এটা আরেকটা কাজ করতে হবে, হিপ রাউন্ডটাকে গোল করে ঘোরাতে হবে। যদি হিপ রাউন্ড তোমার জাদা হয়ে যায় তাহলে তুমি আরটু উপর থেকে এরকম করে গোল করে দিতে পারো। তো চলো, হয়ে গেছে এটা হিপ রাউন্ড মাপা। তারপর আমি লম্বার মাপ নেব। লম্বা দেখো, লম্বা আমার পুরো 13 ইঞ্চ থাকবে। দেখো, লম্বা আমার পুরো 13 ইঞ্চ থাকবে। এই যে 13 ইঞ্চে আমি এখানে 13 ইঞ্চ করে এখান থেকে দাগ দিয়ে দেবো। ওদিকে এরকম 13 করে ঘুরিয়ে দাগ দিয়ে দেবো। তো দেখো, মার্জিন দিয়ে দিয়েছি। দেখো, এই দেখো গোল করে রাউন্ড করে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে আরেকটা কাজ আছে, তোমরা দেখো, এখান দিয়ে কিন্তু আমি আসনের মাপ নেব। তো আমি আগে বলেছি, আসন হিপ তোমার যা থাকবে হিপটাকে 4 ভাগ করবে,
করার পরে 2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, কিন্তু আমি এখানে 2 ইঞ্চ এক্সট্রা নেব না, কেননা আমার 2 ইঞ্চ এক্সট্রা নিলে আমার কী হবে, আমি এখানে নিয়ে আমার নিতে হবে, এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি পেপারে করছি, তো আমি এখানে 2 ইঞ্চ নেব না, আমি শুধু এক্সাম্পল বলছি। তো আমি এখান থেকে আমি এতটা মাপ নিলাম, আসনের মাপ নিলাম 3 ইঞ্চ, তো 3 ইঞ্চ নেওয়ার পরে এটাকে ভিতরের দিকে 2 ইঞ্চ করতে হবে। তো আমি পেপারে আমি একটুখানি 1 ইঞ্চ নিয়ে নিয়েছি বোঝানোর জন্য, তো নিয়ে নিলাম। তারপরে আমি এখান থেকে কত নিলাম, 4 ইঞ্চ নেব, 4 ইঞ্চ বোঝাচ্ছি তোমাদেরকে আমি কেন 4 ইঞ্চ নিলাম। এখান থেকে একটু কম লাগছে সেই জন্য 4 ইঞ্চ নিলাম, কেন এখান থেকে এতটা ডাউন হবে, 1 ইঞ্চ ডাউন হবে। কাপড়ে নিলে তোমরা কিন্তু এখান থেকে এই যে দাগটা টেনেছো এখান থেকে 1 ইঞ্চ ডাউন করবে, কিন্তু আমি পেপারে বলে আমি এখানে 1/2 ইঞ্চ ডাউন করছি। তাহলে 1/2 ইঞ্চ ডাউন করলে আমার কী হবে, এখান দিয়ে আমার প্রথম মানে আমার সামনের পাল্লা বেরিয়ে যাবে আর পিছনের পাল্লাও বেরিয়ে যাবে, কীরকম বেরোবে দেখাচ্ছি। এটা 1 ইঞ্চ যেটা ডাউন করেছি এটা কিন্তু সামনের পাল্লা। আর তোমরা তো জানো প্লাজো চাই ট্রাউজার সব প্যান্টে কিন্তু সামনের পার্ট ছোটো হয়, পিছনের পার্ট একটু বড় হয়। তো আমি এখান দিয়ে যেখান থেকে ডাউন করেছি এখান থেকে আমি 1.5 ইঞ্চ উপরে আরেকটা দাগ দেবো। আর তোমরা যখন কাপড়ে কাটিং করবে যেখান থেকে তোমরা ডাউন করেছো ওইখান থেকে তোমরা 2.5 ইঞ্চ উপরে দাগ দিয়ে দেবে। তো দেওয়ার পরে যে দাগ দিয়েছি দেখো, তো আমি এবার এখান থেকে মেলাবো, এখান থেকে এরকম করে তিরছি করে এরকম মিলিয়ে দেবো। আর যেটা ডাউন করেছিলাম এটা কিন্তু আমি এরকম করে এই যে এরকম করে দেবো মাঝখান দিয়ে। তো বন্ধুরা চলো আমি কাটিং করে নিই, কীভাবে কাটিং করতে হয় তোমরা দেখো। প্রথমে আমি সামনের পার্ট আমি কাটিং করে নেব, সামনের পাড়িটা। তো আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে নিয়ে। এই যে তীর ছিল না এটা হচ্ছে পিছনের পার্ট। তারপরে কিন্তু আমি এটাকে এরকমভাবে কেটে নেবো, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তারপরে যেখান থেকে আমি লম্বায় মাপ নিয়েছিলাম সেইখান থেকে কিন্তু আমি পুরো গোল করে কেটে নেব। আমার ক্যাঁচিতে ধার নেই সেই জন্য এরকমই হচ্ছে। আর যখন তোমরা কাটিং করবে একটা জিনিস খেয়াল করবে, কাটিং করার সময় কাপড় যেন সুন্দর করে বরাবর থাকে। আর মানে কাটিং যদি তোমাদের ভালো হয় তাহলে সেলাইও খুব সুন্দর হবে। তো দেখো প্লাজোটা এরকমই হচ্ছে। আর আমি কিন্তু এটা পিছন আগে দুটোই আছে, তো আমি আগের পার্টটা কীভাবে কাটিং করতে হয় তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এরকম করে খুলে নিলে এবং খুলে নেওয়ার পরে এই যে ডাউন করেছিলাম দেখো, এই যে এখান দিয়ে দেখাচ্ছি ভালো করে, এই যে ডাউন করেছিলাম, এই যে হাফ ইঞ্চি আমি ডাউন করেছিলাম এখান দিয়ে এই মাঝখান পর্যন্ত কেটে দেবো। পুরোটা দেবে না কিন্তু, এখান থেকে এতটা। তো দেখো এবার মাপ নিয়ে নিই। তো আমি এখান দিয়ে ব্যাস কেটে দিলাম। তো দেখো এটা রাউন্ড হয়ে গেল। আর আমার একটু লম্বা লম্বা লাগছে সেই জন্য একটু গোল করে ছেটে দেব, ব্যাস। তো দেখো এটা এরকমই হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনের পার্ট আর পিছনের পার্ট, নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে যেটা কমটা যেটা ডাউনটা এটা হচ্ছে সামনে, এই যে উপরেরটা এটা পিছনের। তো আমি এর মধ্যে বেল্টটাও যখন আমি অ্যাটাচ করবো তোমাদেরকে বেল্টটাও দেখিয়ে দেবো, এখন কিন্তু দেখাচ্ছি না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও বলো না। আর এর সেলাই ভিডিও তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য টাটা।